বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক রাত হয়ে গেছে। আসলে আমরা রাজনীতিবিদরা হয়তো বা এই অভ্যাস আছে, কিন্তু এখানে যারা আমার মা বোনেরা আছেন তাদের অভ্যাস হয়তো বা সেটা নেই। কাজে আমরা বক্তব্য সংক্ষিপ্ত করব। এই বড় মিয়া মসজিদ মহল্লা কমিটি আয়োজিত আজকে এই ফ্যামিলি নাইট অনুষ্ঠানে আমি আজকে আমার ছোট ভাইরা বড় ভাইরা যে অনুষ্ঠানটির আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে যারা বক্তব্য রেখেছেন ওনারা অত্যন্ত বিজ্ঞ, ওনাদের বক্তব্য আপনারা শুনেছেন। আমি আর আসলে সময়ের স্বল্পতার কারণ আমি উল্লেখ করতে চাই না। আমি আশা করছি যে চট্টগ্রামের এই এলাকাটি সবসময় পানিতে, বর্ষাকাল যখন হয় পানিতেই থাকে, যার কারণে আমরা বেশ কয়েকবার এখানে, আজকেও সকালে আমি এসেছি খালটা দেখার জন্য। আজকে এখানে চাকতাই খাল, বিকল্প খাল দেখেছি, 4-5 দিন আগে কৃষি খাল দেখেছি, এবং সেগুলো পরিষ্কার করার সময় আমি নিজে ছিলাম। আমার খুব দুঃখ লাগছে যে এই জলাবদ্ধতার জন্য আমরাই দায়ী। এখানে পলিথিন, প্লাস্টিক, ব্যাট, তোষক, টেলিভিশনের কাভার পর্যন্ত আমি দেখেছি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এখন আমরা যদি নিজেরাই এই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিভাবে আমরা এই শহরটাকে সুন্দর রাখব? কারণ এই শহরটা তো শুধুমাত্র আমার একার শহর নয়, এটা আমাদের সবার শহর। আমি আগেও বলেছি এই শহরে আমাদের বাবা দাদারা ছিল, এখন আমরা আছি, এরপর আমাদের নেক্সট জেনারেশন থাকবে। কাজে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটি চমৎকার শহর আমাদের গড়ে তুলতে হবে। এই জন্য আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে। আমরা জানি যে আমরা আজকে যে পলিথিন ফেলছি, প্লাস্টিক ফেলছি, কর্কশিট ফেলছি, এগুলো কিন্তু পানিতে অ্যাবজর্ব হয় না। কাজে এগুলোই জলাবদ্ধতার মূল কারণ। আমরা যতই খাল পরিষ্কার করি না কেন, বারবার যখন আমরা এটা ফেলতে থাকি, এটা কিন্তু মূলত বর্ষাকালে পানি উঠলে, এমনিও পানি উঠলে সেটা জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায়। কাজে আজকে থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মনে রাখতে হবে এই শহরটা আমাদের সবার শহর, এই শহরে আমাদের থাকতে হবে। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই বাকলিয়াতে অনেক সমস্যা আছে, আস্তে আস্তে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। এর মধ্যেই যে যানজট ছিল চকবাজার